আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি পোস্ত রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ মাখিয়ে তেলে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই হালকা করে ভেজে নেব। ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি এবারে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে কোনো রেসিপিতে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতে ভালো হয়, তাই তোমরা চিংড়ি মাছের পোস্তর রেসিপিটা একটু পেঁয়াজ বেশি করে দিও। হালকা করে ভেজে নেব পেঁয়াজ, বেশি কড়া করে ভাজবো না। এরপর দুটো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে আমি কষাতে থাকবো। এরপর আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 50 গ্রাম পোস্ত নিয়েছি, নিয়ে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়েও এবারে মশলা কিছুক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। এরপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার চিংড়ি মাছ পোস্ত দিয়ে রান্না করে দেখো, দারুণ হয় খেতে। যারা চিংড়ি মাছ পছন্দ করে না তারাও ভালোবেসে খাবে। এরপর অল্প করে পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। এই রকম যখন মাখা মাখা হয়ে যাবে তখন নেড়ে চেড়ে এবারে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।